নারকেল দুধ ছাড়া সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি যদি আগে না বানিয়ে থাকেন, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আপনি নারকেল ছাড়া বানিয়েছেন। মাত্র কয়েকটি উপকরণ যোগ করলেই কিন্তু রেসিপিটি একদম বাজিমাত। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নারকেল দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে অতি অবশ্যই 10 মিনিট ম্যারিনেশনে রাখতে হবে। ম্যারিনেশন ডান। এবার প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। এখানে মাছ আছে 500 গ্রাম। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। এই রেসিপির ক্ষেত্রে মাছগুলো বেশি কড়া ভাজবেন না, হালকা ভেজে তুলে নিতে হবে। মাছগুলো দুটো সাইড ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো। এক্ষেত্রে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। আপনারা এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো একটা বড় সাইজের বেটে রাখা টমেটো। সাথে দিয়ে দেবো 10-12 পিস পেস্ট করে নেওয়া কাজু। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম লো স্টিমে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এই রেসিপির যে মূল উপকরণ সেটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব গরম জল, আর দিয়ে দেব 50 গ্রাম আমুল দুধ। জলের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এই মিশ্রণটিকে তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দুটো সাইড খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট মিডিয়াম টু লো স্টিমে রান্না করে নেব। রান্নাটি প্রায় হয়ে এসছে, তাই নামানোর আগে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, সাথে 1 চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেব হোমমেড গরম মশলার গুঁড়ো 1 চামচ, সাথে 1 চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে অতি অবশ্যই রাখতে হবে। তারপর 10 মিনিট পর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।